হাই এভরিওয়ান, আজকে আমার ফার্স্ট মিনি ব্লগ। তাই আমি বেরিয়ে পড়েছি, সামনেরই একটু বাজারে যাব। তো চলো তোমরা দেখতে থাকো বাজার থেকে কি কি নিয়ে আসি আর কি কি করি। তো আমি এখন বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম বেগুন, উচ্ছে, টমেটো, ফুলকপি আর ঢেঁড়স। তো এই সবজিগুলো সব গুছিয়ে রেখে দিলাম। ওর সঙ্গে কিছু নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনে জিরার গুঁড়ো প্যাকেটগুলো। তো ওগুলো গুছিয়ে রেখে দিয়ে এখন চলে এসেছি আমি সবজি কাটার জন্য। সবজি বেশি কিছু কাটবো না, ওই একটু আলু, পেঁয়াজ আর টমেটো কাটবো। তো প্রথমে আমি আলুটা কেটে নিচ্ছি, এরপর আমি পেঁয়াজ ও টমেটোটা কেটে নেব। আজকে রাতের মেনুতে ছিল চিকেন কষা আর ভাত, তো সেই জন্য অন্য কিছু সবজি আমাকে আর কাটতে হচ্ছে না। যেহেতু আমি আদা রসুনের পেস্ট ইউজ করি, তাই আলাদা করে আমাকে আর আদা রসুন পেস্ট করতে হবে না, আমি ওটা দোকান থেকে রেডিমেড কিনে নিয়ে চলে আসি। তো পেঁয়াজ কাটবো আর চোখ থেকে জল পড়বে না, সেটা কি কখনো হয়? তাই চোখের জল মুছতে মুছতে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। পেঁয়াজ কেটে নেওয়ার পর আমি টমেটোটাও কেটে নেব। তো সবজিগুলো কেটে নেওয়ার পর আমি এখন চলে যাচ্ছি রান্না করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আর পেঁয়াজ, আলু আর টমেটো কাটা হয়ে গেছে। তো চিকেন কষা করার জন্য আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নিব। আমি আগেই বলেছিলাম যে আদা রসুনের পেস্ট আমি ইউজ করি। তো দোকান থেকে নিয়ে আসা আদা রসুনের পেস্ট কিছুটা নিলাম, ওর সঙ্গে নিলাম কিছুটা ধনে পাউডার আর জিরে পাউডার, আর ওর সঙ্গে মিশিয়ে নিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এবার আমার আগে থেকে পেঁয়াজগুলোকে একটু ভেজে তার উপর ওই পেস্টটা দিয়ে আমি চিকেনটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার প্রায় রান্না কমপ্লিটের মুখে। তো রান্না হয়ে যাওয়ার পর আমি এখন চলে যাব আজ খেয়ে নিতে। তো রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি করে নেওয়া ভালো, তাই আমি এখন চলে এসেছি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমার এখন প্লেটে ভাত আর একটু চিকেন কষা রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।